রাজবাড়ীতেও শহর পরিষ্কারে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী হেলাল মাহমুদ। রাজবাড়ী থেকে জানাচ্ছি হেলাল মাহমুদ। তো আমি যেটি বলছিলাম সেটি হলো যে এই রাজবাড়ীর বড়পোল থেকে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বড়পোল থেকে কিন্তু তারা এসে এই শহরের পান্না চত্বর এলাকায় এসে কিন্তু তারা এখানের যে একটা সুন্দর জায়গা রয়েছে সেই জায়গাটা কিন্তু তারা বিভিন্ন রকমের রং তুলি দিয়ে তারা সেটাকে সুন্দর করে সাজাচ্ছে। তাদের কথা হলো যে এই ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা কিন্তু তারা মুছে দিয়েছে। সেই মুছে দেওয়ার কারণেই কিন্তু আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা কর্মী রয়েছি তারা কিন্তু আজকে আমরা এখানে এসে সেই ছাত্রলীগের মুছে দেওয়া নামটাকে আমরা মুছে দিয়ে সুন্দর করে আমাদের মতো আমরা আলপনা দিয়ে সুন্দর করে সেটা এঁকে দিচ্ছি। আমাদের কথা হলো যে আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার, যে বাংলাদেশটি হবে যে সবার জন্য। আমাদের কথা হলো কাউকে আমরা কোনো কিছু না বলে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশ যেন চলে। আমাদের কথা হলো যে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সুন্দরভাবে যেন এই দেশটি পরিচালনা